তোমারে ভালো আমি বেসেছি, তোমারে ভালো বেসেছি রাধে, চিরসতী হয়ে আমি এসেছি। আমি তোমারে ভালো বেসেছি রাধে, চিরসতী হয়ে আমি এসেছি। জীবনে জীবনে মরণে মরণে, জীবনে জীবনে মরণে মরণে, তোমাকে শুধু কাছে চেয়েছি। তোমাকে শুধু ভালোবেসেছি, চিরসতী হয়ে আমি এসেছি। তোমারে ভালো বেসেছি, চিরসতী হয়ে আমি এসেছি। তোমারে ভালো বেসেছি। জন্মদা এই পৃথিবীতে বারে বারে আসবো আমি তোমারই কাছে। যদি জন্ম দেয় এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই চরণে। রাধে গো ও রাধে গো, রাধে গো ও রাধে গো, রাধে গো আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই কাছে। আবার যদি জন্ম দেয় এই পৃথিবীতে,
বারে বারে আসবো আমি তোমারই চরণে জনম জনম ধরে জনম জনম আমি জনম জনম ধরে থাকবো তোমার পাশে তোমারে ভালোবেসে যাবো রাধে গো রাধে গো তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি আমার ভালোবাসা তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি আমার ভালোবাসা জীবনে মরণে তুমি ছাড়া কে আছে গো জীবনে মরণে তুমি ছাড়া কে আছে গোলাম রাধে গো ও রাধে গো রাধে গো ও রাধে গো রাধে 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 तब तो कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वमानुषतां देवी तने नामामि श्री हरि प्रिय हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे आजान लंबी दरजा कनकाय बोधतो शमे के तनय को पीतारो
কমলায়ুতকশো বিশ্বম্ভর বীজধর যুগধর্ম কাল বন্দে জগৎ প্রিয়কার করুণায় অবতার বনঝা কল্পতরু হস্য বিপাশিনী দো ভাই ভজ পদে দান পাবনে ভো সর্ব বৈষ্ণবে ভো নমো নমো নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি আসবে কিনা এ জীবনে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া এ জীবনে এই এমন সুদিন ফিরে জয় রাধে শ্যাম জগদয় জগদয় জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম সবাই মিলে একবার বলি শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের হরি বলা পাখি এলো আমাদের কৃষ্ণ বলা পাখি এলো হরিবলা পাখি এলো কৃষ্ণ কইরা পাখি এলো এই অধমের ঘরে অধমের ঘরে পারকিয়া এই জীবনে এমন সুখী ফিরে পারকিয়া 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 এই জীবনে এমন সুখী ফিরে পারকিয়া 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 এই জীবনে এমন সুখী ফিরে আমাদের গৌরে এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে
সাথে আমাদের গৌরে না কইরা এই গ্রামে রাধারিতা সাথী আমাদের গৌর এলো এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌরে আয়া তোরা দিকে যা গো সোনার গৌরে গ্রামেতে এই গ্রামেতে দাদার জগৎ জীবে দাদে দাদে জগৎ দাদে জগৎ জীবে দাদে দিয়ে গেল হরি অবিরাম হজ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি 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 আমাদের দিন গেলে দিন আসে না ফিরে দিন গেলে দিন গেলে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে যেদিন চলে গেল ভাই রে দিন গেলে দিনের পরে রাত্রি রাত্রির পরে আসে দিন আমাদের জীবনের কেটে গেছে জীবনের কেটে গেছে কত দিন আর কিসের লাগি ভাবছো বসে একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না হরিবল 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 যাবে শুধু এই হরিনাম হরিরা যাবে শুধু এই মধুর কৃষ্ণ নাম আপন আপন ভাবজ যারে সে তো আপন নয় শুধু দুটো দিনের আশা যাওয়ার আমাদের পথে আজ বললে কাল দুদিনে হয়ে যাবে যেই জায়গায় মরেছ তুমি গোবর জলে ছিটিয়ে দেবে তাহলে মিছে কেন ভাবো 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 বসে বসে
জীবনের দিন একদিন তোমার শেষ হয়ে যাবে, তাই যেদিন তুমি চলে যাবে সেদিন যেন তোমার এই বদনে যেন হরিনাম গাহিতে পারি, সেদিন এই বদনে যেন হরিনাম গাহিতে পারি। চলে যখন আমাদের যেতে হবে, এই সময় হতে বলে রে, এমন দিন হবে না রে, হতে বলে রে, এমন দিন থাকবে না রে, বলে রে, এমন দিন হবে না রে, তাই আরে দেরি করিস না রে, এমন দেহ পাবি না রে, এমন দেহ থাকবে না রে। তাই একবার উলুধ্বনি করা যাবে? উলুধ্বনি একবার ঠিক আছে, একবার হরি ধ্বনি ওরা দিয়ে সব, তাহলে উলুধ্বনিটা বাদ দিলাম, হরির ধ্বনিটা দিলেন, এটা করা যাবে কি? দেখি পরে কত তালি দিয়ে, পরে কত তালি দিয়ে, ভক্তগণ সবাই মিলে তাই কৃপা করো বলে, হে দয়া করো বলে, এমন দিন হবে না রে, ধুলায় গড়া গড়ি দিয়ে ভক্তের চরণ জড়িয়ে ধরে, বৈষ্ণবের কৃপা মাথায় লয়ে, আর দিন গেলে দিন হবে না রে, আর দেরি করে, আর হরি হরি দিন গেলে দিন, দিন গেলে দিন, দিন গেলে দিন, আসবে কি গা এমন দিন ফিরে দয়া, हाँ बोलिए एक बार चैतन्य महाप्रभु की, निताई चाँद की, রাধা মাধবে কি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব, বিষয়টা হলো যে ভগবানকে কিসের দ্বারাতে পাওয়া যায়। যে ভগবান সারা বিশ্ব সংসারকে সৃষ্টি করেছে,
যাকে বলা হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি এমন একজন ভগবান সবাই যাকে প্রণাম করে, যে ভগবান চাঁদ সৃষ্টি করে, যে ভগবান সূর্যের সৃষ্টি করে, যে ভগবান মরা গাছে ফুল ফোটায়, যে ভগবান রাতকে দিন করে, রাতকে দিন করে, দিনকে রাত করে, চোখের সামনে যা কিছু তুমি দেখছো আমি দেখছি, এটা তারই সৃষ্টি। তিনি পূর্ণব্রহ্ম ভগবান, তিনি সর্বশক্তিমান, তিনি ভগবান কুড়ি আঙুলে করে পর্বতকে ধারণ করে রাখে, তিনি ভগবান হিরণ্যকশিপুরকে বধ করে, তিনি ভগবান রাক্ষস জাতি রাবণকে ধ্বংস করে, তিনি ভগবান কংস শিশুপালকে নিধন করে, আবার তিনি ভগবান কলিযুগের জগাই মাধাইকে দুহাত তুলে বলিয়ে দেয়, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। যিনি সত্যের নারায়ণ, তেতাতে যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান 50টা নয়, ভগবান 500টা নয়, ভগবান একটা। আমরা ইন্দ্রকে ভগবান বলি না, যমকে ভগবান বলি না, পবনকে ভগবান বলি না, বরুণকে ভগবান বলি না, সূর্যকে ভগবান বলি না, চন্দ্রকে ভগবান বলি না। বিশ্ব সংসারের মানুষ ভগবান একজনকেই বলে, আর তিনি 4 যুগ ধরে ভারত ভূমিতে বারে বারে নেমে আসে। এই ভগবান, একে মুনিও পেতে চায়, ঋষিও পেতে চায়, যোগীও পেতে চায়, বৈষ্ণব পেতে চায়, বৈষ্ণবী পেতে চায়, জগতে সবাই মানুষ একে পেতে চায়। কিন্তু পাওয়া যায় কিসের দ্বারা? তাকে পেতে গেলে কি করতে হয়? তাকে পেতে গেলে আপনি যদি মনে করেন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালবো, ঠাকুর ঘরে ধূপ দেবো, ঠাকুর ঘরে ভগবানের চরণ তলে ফুল দেব, চন্দন দেব, তুলসী পত্র দেব, রাজভোগ রাজমিষ্টি দেব, এর দ্বারাতে কি তাকে পাওয়া যায়? কি না, ভগবানের চরণ তলে বসে মন্ত্র শুধু উচ্চারণ করব, এর দ্বারাতে পাওয়া যায় না। ভগবানের চরণ তলে বসে কিছু করব না, শুধু ভক্তি করে চোখের জলে কাঁদব, এর দ্বারাতে পাওয়া যায়। পাওয়া যায় কিসের দ্বারা? এই বিষয় নিয়ে আজকে চর্চা, যে আজকে লীলা আমরা আস্বাদন করব, যে ভক্তির দ্বারাতেই ভগবানকে পাওয়া যায়, আর কিছু দ্বারাতে না। ওর নামে 5 বিঘে জায়গা লিখে দিলে পাবেন না, ওর নামে ব্যাংকে 50 লাখ টাকা জমা দিলে ওকে পাবেন না, ওর জন্য তুমি অনেক ডিগ্রি অর্জন করো, পাবেন না, ওর জন্য বিশাল শাস্ত্রজ্ঞ হয়ে যাও, পাবেন না। একমাত্র ওকে পাওয়া যায় প্রেম, ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। হরি বল হরি বল। এটাই তার প্রমাণ। এই প্রমাণটা দিলেন কাশী ধামের একটা মেয়ে, কাশী বাবা বেনারস শিবজি। কাশীতে কে বসে আছে?
কাশী একটা মহাতীর্থ। কাশীর রাজা হলো বিশ্বেশ্বর, শিবজি। সেই তীর্থের একটি মেয়ে, যে মেয়েটার নাম হলো মাদ্রি। কি নাম বললাম মা? হ্যাঁ, বুঝতে তো পারছি। আপনাদের এই বসা দেখে আমি বুঝে নিতে পারছি আপনারা কতটুকু কীর্তন শুনবেন, সেটা বসাতেই বোঝা যায়। বা কতটুকু আমরা মিলেমিশে থাকবো, সেটাই বসাতেই বোঝা যায়। আমরা বসেছি বটে, কিন্তু দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আমরা সবাই মিলে বসে আছি। এইভাবেই আমরা বসে আছি। এগুলো কেন? কারণ কেউ পেছনে বসে কেন? কারণ তার লক্ষ্য ওদিকে সিট কখন খালি হবে, তার লক্ষ্য ওদিকে আছে। কেউ দাঁড়িয়ে আছে কেন? দাদা বসো না, সে বড় চালাক। সবার মাঝখানে বসলে ওটা বড় সমস্যা। এগুলো হয়, কিন্তু প্রশ্ন হলো, জেনে রাখবেন, এ ভক্ত সেবা সারা জীবন হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন, আপনি কি সারা জীবন সেবা করতে পারবেন? যেটা ভাবছেন যে না, ওটা বুঝি আমি সেবা করতে আমার দেরি হয়ে যাবে, ওদিকটা দেরি হলে কি হবে? জীবনটা তো আপনার এগিয়ে যাচ্ছে না। মানুষ বলে এই দিনটা ভালো নয়, ওই দিনটা ভালো নয়, সেই দিনটা ভালো নয়, কোনো দিনই খারাপ নয়। এ রবিবার ছুটির দিন, সরকারি ছুটি, অফিস ছুটি, তৈরি থেকো। একদিন তোমার জীবনের ছুটি হয়ে যাবে, তুমি সেদিনকে জানতে পারবে না। কবে? রবিবারের মতো আমারও জীবন ছুটি। তাই প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে জীবনে অনেক কিছু করব, অনেক কিছুই হবে, পৃথিবীতে সবই থাকবে, শুধু চলে যেতে হবে। তাই আমরা যতটুকু মিলেমিশে থাকতে পারবো, যতটুকু এখানে আমরা শুনতে বসেছি, যতটুকু মনোযোগ দিয়ে আমি শুনবো, সেটাই আপনার জীবনের সবচেয়ে মঙ্গলজনক হবে। যতটুকু মনোযোগ দিয়ে শুনবো, কারণ শুনতে বসে কারো যদি ঘাড় ঘোরে, শুনতে বসে কেউ যদি চঞ্চল হয়, তাহলে তার শোনাটা হয়নি। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এগুলো আপনার প্রবাদ বাক্য নয়, এগুলো মুনি ঋষিরা এসব প্রবাদ বাক্য করে গেছে। কেন? মানুষেরই জন্য। যখন যেমন তখন তেমন। শুনতে বসেছ, শোনো, ওদিকে তাকিও না। আবার এখান থেকে যখন ওদিকে যাবে, এদিকে তাকিও না। কারণ বসেছ শুনতে, শুনে যাও, এটা শোনার জায়গা। এখানে বসে সেবা করার জায়গা না। তাহলে কেন আলাদা হয়েছে? যেটা শোনার জায়গা, ওটা সেবার জায়গা। তাহলে এখানে বসবেন শুনতে, শোনার পরে যাবেন সেবা করতে। তাহলে শুনতে বসেছেন, শুনতে হবে। সেবা করতে গেলে আপনাকে সেবা করতে হবে। আর এখানে শুনতে শুনতে ওদিকে তাকালে শোনা হবে না, আর ওদিকে সেবা করতে করতে এদিকে তাকাবেন, খাবার খাবেন বটে, হজম হবে না। তাই তো? সেই জন্যে খাবে তো মন দিয়ে খাও।
তোমার খাবার হজম হবে। ঘুমাবে তো মন দিয়ে ঘুমাও, 4 ঘন্টা ঘুমালে শরীর ঝরঝরে হয়ে যাবে কি? নালে একটা মেয়ে দেখবেন রাত্রি 9টায় শুয়েছে, সকাল 9টায় উঠছে, তবু যেন ঘুম হলো না। 12 ঘন্টা শুয়ে আছে তবু ঘুম হচ্ছে না, হবে কি করে? ও তো স্বপ্নের মধ্যে শুধু পৃথিবী ঘুরছে। স্বপ্ন দেখে তো মানুষ ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে ফেসবুক চালাচ্ছে, স্বপ্নেই চালাচ্ছে, তো কি হবে? ঘুমাবে করতে? ওদের 12 ঘন্টা কেন, সারাদিন বিছানায় শুয়ে রাখলে ঘুম হবে। সেই জন্য যেমন শুনতে বসেছেন শুনতে হবে, ঘাড় ঘোরাবেন তো চঞ্চল, আর চঞ্চল মনে জীবনে আপনি কোনো দিন কিছু করতে পারবেন না। যাদের মন চঞ্চল তারাই তো অ্যাক্সিডেন্ট হয়। বাইরে নিয়ে যাচ্ছে, মন চঞ্চল, ও ঘরে ফিরবে না, হসপিটালে যাবে। চঞ্চল মনে রান্না করছে, ওর 2-3 বার তরকারিতে নুন দিয়ে বসে থাকবে, সুন্দর জিনিসটাকে খারাপ করে বসে থাকবে। মন চঞ্চল, হাত কেটে যাবে, এ চঞ্চল মনের কারণে। তদ্র মনটাকে স্থির করে এগিয়ে চলুন, কারণ এখানে 2000, 5000, 10,000ই ভক্ত যদি এসে যায়, মহাপ্রভুর কৃপায় কেউ অভুক্ত অবস্থায় ফিরবে না, সবাই সেবা গ্রহণ করে যাবে। মেদিনীপুর এমন একটা জেলা, আমি ওয়েস্ট বেঙ্গলের 18 থেকে 20 খানা জেলায় আমি কীর্তন করি, কিন্তু মেদিনীপুর জেলাকে আমি সবচেয়ে শ্রদ্ধা করি, ভক্তি করি। তার কারণ হচ্ছে মেদিনীপুর জেলায় যেমন হরিনাম হয়, পাশে তেমন হাজার হাজার মানুষের ভক্ত সেবাও হয়। এগুলো অন্যান্য জেলায় খুঁজে পাওয়া যায় না। সেখানে কীর্তন হয়, কীর্তনিয়াদেরই ভালো করে খেতে দেয়। কীর্তন হয়, কি বলবো গো, কোন জেলার কথা আমি বলছি না। আমার সন্ধে কীর্তন, আমি সকালে চলে গেছি, পাশাপাশি কীর্তন ছিল, সন্ধে কীর্তন সকালে চলে গেছি। আমায় বলে দিল, দাদা আপনার তো সন্ধে আসা কথা। আমি বলি পাশে গান ছিল, সকালে চলে এসেছি। কোথাও থাকবো কোথা? এখনকার দিনে ধান কলগুলো উঠে গেছে, তখন ওই ধান ভাঙানোর যে কল ছিল না, তেমন জায়গায় বাসা দিয়েছে। কীর্তন সেরেছি, সেবা দিয়েছে, 500 টাকা কম দিচ্ছে। আমি বলি 500 টাকা কমের কথা নয়, আপনি কিসের জন্য 500 টাকা নিচ্ছেন? বললো আপনার সঙ্গে আসার কথা, দুপুরে আপনি খেলেন, খাওয়া খরচাটা তো লাগবে। ভাবতে পেরেছেন? তো সেই জন্য এই মেদিনীপুর জেলাকে আমি শ্রদ্ধা করি, এটাকে ভক্তি করি। আমার বাড়ি হাওড়া জেলায়, ভগবানকে প্রার্থনা করি যদি আবার মানুষ হয়ে আসি তো এই মেদিনীপুর জেলায় আমাকে জন্ম দিও, তাহলে আপনাদের মতো আমিও হরিনাম করবো। তাহলে এই জেলাকে আমি সর্বদাই প্রণাম করি, শ্রদ্ধা করি, আর সেই জেলাতে আপনাদের জন্মগ্রহণ করে জীবন ধন্য। মহাপ্রভুর এমন একটা কৃপা আমি দেখেছি, এই মেদিনীপুর জেলায় আমি 100টা হরিবাসরে কীর্তন করি। সকালে আমি অনেক কীর্তন করি, কিন্তু এখানে দেখেছি সেবাও হয়, তারপরে বাড়িতে নিয়েও যায়, তবু দেখি কোনোদিন কম পড়ে না। তখনই মনে হয় মহাপ্রভুর কৃপায় সেবাও হয়, আবার বাড়িতেও নিয়ে যায়। তাহলে সেই জেলার
মাটিতে পা দিয়ে আজকে আপনাদের ঘরে আমি শোনাতে চাইছি যে ভগবানকে কার দ্বারায় পাওয়া যায়। সেটা প্রমাণ করলো কাশীর একটা মেয়ে। কাশী লীলাটা আস্বাদন করব ভারতের তীর্থে তীর্থে বলে একটা গ্রন্থ পাওয়া যায়। ভারতের তীর্থে তীর্থে, ভারতবর্ষের মাটিতে যত তীর্থস্থান আছে প্রতিটা তীর্থের মাহাত্ম্য